إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال تعالى فبما رحمة من الله لنت لهم وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شأن حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আমাদেরকে জুমার দিনে তার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন।
এই জন্য সকলে মিলে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ বর্ষিত হোক সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভালোবাসার জায়গা থেকে, মহব্বতের জায়গা থেকে, ভালোবাসার নিদর্শন স্বরূপ আর নবীজির উপর সকলে মিলে উচ্চ আওয়াজে, উচ্চ কণ্ঠে, দারাজ কণ্ঠে একবার দুরূদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, চলতেছে পবিত্র রবিউল আউয়াল মাস। এই মাসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরার বুকে আগমন করেছিলেন। আবার 63 বছর পরে এই একই মাস রবিউল আউয়াল মাসে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। নবীজির জন্ম থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত এই সময়টাকে বলা হয় সিরাতুন নবী, অর্থাৎ নবীজির আদর্শ সিরাত। আর নবীজির যেই মুহূর্তে জন্ম হয়েছে এই জন্মটাকে বলা হয় মিলাদুন নবী, অর্থাৎ নবীজির জন্ম মুবারক। নবীজির জন্ম অর্থাৎ মিলাদুন নবী নিয়ে আলোচনা করলে যেমন সওয়াব হয়, নফল বন্দেগীর সওয়াব পাওয়া যায়, তেমনি ভাবে সিরাতুন নবী নিয়ে আলোচনা করার দ্বারাও কতগুলো উপকার লাভ করা যায়, উপকৃত হওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 63 বছরের জিন্দেগানি থেকে যে কোনো একটা মুহূর্তর আলোচনাকেও সিরাতুন নবী বলা হয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবন আদর্শ আমাদের মধ্যে ফিট করতে হবে, ওনার আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। রাসূল মিলাদুন নবী আমাদের মধ্যে ব্যাপক হারে প্রচার প্রসার করার জন্য আসেননি। রাসূলের জন্ম হয়েছিল রাসূলের সিরাত আমাদের মধ্যে ফিট করে দেওয়ার জন্য, অর্থাৎ রাসূলের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা রাসূলের আদর্শের সৈনিক হওয়ার জন্য। সিরাতুন নবী নিয়ে আলোচনা করার দ্বারা 3টা লাভ হয়। সিরাতুন নবী নিয়ে আলোচনা করার মাধ্যমে 3টা উপকার পাওয়া যায়। তো রবিউল আউয়াল মাস 63 বছর আগে এক রবিউল আউয়ালে রাসূল পৃথিবীতে আসছিলেন, আর 63 বছর পরে রাসূল একই রবিউল আউয়াল মাসে এই পৃথিবী থেকে বিদায় হয়েছিলেন। তো বলছিলাম রাসূলের সিরাত নিয়ে আলোচনা করার দ্বারা 3টা ফায়দা হয়, 3টা উপকৃত মানুষ হতে পারে। এর মধ্যে 1 নাম্বার ফায়দা হলো সিরাতুন নবী নিয়ে আলোচনা করার দ্বারা নফল বন্দেগীর সওয়াব পাওয়া যায়। সিরাতুন নবী নিয়ে আলোচনা করার দ্বারা নফল বন্দেগীর কি পাওয়া যায়? সওয়াব পাওয়া যায়। 2 নম্বরে হলো সিরাতুন নবী নিয়ে আলোচনা করার দ্বারা ইসলামী বিধিবিধান জানা যায়। সিরাতুন নবী নিয়ে আলোচনা করার দ্বারা ইসলামী বিধিবিধান জানা যায়। আর আরেকটা হলো সিরাতুন নবী নিয়ে আলোচনা করার দ্বারা, এটা আমার স্মরণ আসতেছে না, তো সিরাতুন নবী নিয়ে আলোচনা করার দ্বারা এই 3টা উপকার লাভ করা যায়। তো এখন নফল বন্দেগীর সওয়াব কিভাবে হয় সিরাতুন নবীর আলোচনা করার দ্বারা? হ্যাঁ, 3 নাম্বার হলো সিরাতুন নবী নিয়ে আলোচনা করার দ্বারা মানুষের ঈমান বৃদ্ধি পায়। 1 নাম্বার নফল বন্দেগীর সওয়াব হয়, 2 নাম্বার ঈমান বৃদ্ধি পায়, আর 3 নাম্বার হলো ইসলামী বিধিবিধান জানা যায়।
এবার নফল বন্দেগীর সওয়াব হয় কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে কাজ কর্মগুলো আছে এইটাকে 3 ভাগে বিভক্ত করা হয়। কয় ভাগে বিভক্ত করা হয়? 3 ভাগে। একটু মনোযোগ দিয়ে শুনেন। রাসূলের জীবনের সমস্ত কাজ কর্মকে 3 ভাগে বিভক্ত করা হয়। 1 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন কতগুলো কাজ রাসূল করেছেন যেই কাজ রাসূলের জন্য একমাত্র নির্দিষ্ট করা, রাসূল করেছেন, উম্মতেরও করার মতো সাধ্য আছে, তবে উম্মতের জন্য ওই সকল কাজ করা নিষিদ্ধ, নিষেধ। রাসূল করছেন, তবে উম্মত ওই সকল কাজ করতে পারবে না। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন কতগুলো কাজ সংগঠিত হয়েছে, রাসূল এমন কতগুলো কাজ করছেন যেটা শুধু রাসূলের জন্যই খাস, রাসূলের জন্যই নির্দিষ্ট, আর উম্মতের জন্য এটা নিষিদ্ধ। অর্থাৎ উম্মত এই জিনিসটা ইচ্ছা করলেও পালন করতে পারবে না, অর্থাৎ উম্মতের জন্য এই কাজগুলো অসাধ্য। আর 3 নাম্বার হলো রাসূলের জীবনে এমন কতগুলো কাজ রয়েছে যেই কাজগুলো উম্মতের জন্য আদিষ্ট। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে কাজগুলো করছেন এটাকে আমরা 3 ভাগে ভাগ করি। 1 নাম্বার, কতগুলো কাজ রাসূল করছেন, উম্মতও করতে পারবে ইচ্ছা করলে, তবে ওই সমস্ত কাজ করা উম্মতের জন্য নিষিদ্ধ। 2 নাম্বার, রাসূল এমন কতগুলো কাজ করেছেন যেই কাজ উম্মত চাইলেও করতে পারবে না, ওই কাজগুলো উম্মতের জন্য অসাধ্য। আর 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন কতগুলো কাজ করছেন যেই কাজগুলো উম্মতের জন্য আদিষ্ট। যেই কাজ নিষিদ্ধ ওই কাজ উম্মত চাইলেও করতে পারবে না, নিষেধ করে দেওয়া হয়েছে। আর যেই কাজ অসাধ্য রাসূল করছেন, রাসূলের সাথে কাজ অন্য উম্মত যদি চায় তাহলে সে করতে পারবে না, তার জন্য এটা তার সাধ্যের বাহিরে। আবার এমন কতগুলো কাজ যেই কাজগুলা তাকে আদিষ্ট করা হয়েছে, অর্থাৎ যেই কাজগুলোর জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে। এবার দেখেন রাসূলের জীবনের এই কাজগুলোর মধ্য থেকে কিছু কাজ উম্মতের জন্য নিষিদ্ধ। আমরা সকলেই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন একটা সময় অতিক্রান্ত হয়েছে যখন রাসূলের ঘরে একত্রে 9 জন বিবি ছিল। রাসূলের ঘরে, রাসূলের আন্ডারে একত্রে 9 জন বিবি ছিলেন। এবার আসুন, রাসূলের 9 জন বিবি একত্রে ছিলেন। উম্মতের জন্য একজন পুরুষ সর্বোচ্চ কয়টা বিবাহ করতে পারে? 4টা বিবাহ করতে পারে। একজন পুরুষ একত্রে 4 জন বিবি রাখতে পারে। 4 জন বিবির উপরে কোন পুরুষ একত্রে 4 জন বিবির উপরে রাখতে পারবে না, 5 জন রাখতে পারবে না। 4 জন থাকা সত্ত্বেও কেউ যদি 5 নাম্বার বিবাহ করে তাহলে ওই বিবাহ তার শুদ্ধ হবে না। ওই নারীর সাথে 5 নাম্বার বিবির সাথে যত মিলামিশা হবে সব জিনা বলে বিবেচিত হবে। 5 নাম্বার বিবাহ যদি করে তাহলে এই যে ঘরে 4 বিবি আছে এর থেকে একজনকে ছেড়ে দিতে হবে চিরতরে, এরপর আরেক বিবি যদি বিবাহ করে তাহলে তার জন্য হালাল হবে। তো একজন পুরুষ একত্রে 4 বিবি রাখতে পারে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শরীরে আল্লাহ তাআলা 4000 বীর পুরুষের শক্তি দান করেছিলেন। এবার রাসূলের শরীরে যদি 4000 সাধারণ পুরুষ না, বীর পুরুষ, শক্তিশালী সুঠাম দেহাধিকারী এমন পুরুষ 4000 পুরুষের শক্তি রাসূলের শরীরে আল্লাহ দান করছেন। এবার রাসূল যদি গায়ের শক্তি অনুযায়ী বিবাহ করতেন তাহলে রাসূলের জন্য গুণ করলে দেখা যায় যে একত্রে 16000 বিবি রাখার দরকার ছিল। যেহেতু 4000 পুরুষের শক্তি রাসূলের গায়ে আছে, তো একজন পুরুষ যদি 4টা বিবাহ করতে পারে তাহলে 4000 পুরুষ 16000 বিবাহ করতে পারে।
তো রাসূল বিবাহ করছেন রাসূলের যৌবনের চাহিদা নিবারণ করার জন্য না, রাসূল নিজের খাহেসাত পুরা করার জন্য বিবাহ করেন নাই। রাসূল বিবাহ করছেন উম্মতের স্বার্থে। কিসের সাথে? উম্মতের সাথে রাসূল বিবাহ করছেন। যদি রাসূল নিজের দৈহিক চাহিদা পূরণ করার জন্য বিবাহ করতেনই, তাহলে নিজের বয়স 25 আর 40 বছরের একজন নারীকে রাসূল বিবাহ করতেন না। রাসূল যদি নিজের যৌন চাহিদা পূর্ণ করার জন্য বিবাহ করতেন, তাহলে মাত্র 9 জন নারীর দ্বারা রাসূলের এই চাহিদা নিবারণ হইতো না। 16,000 নারী রাসূলের স্ত্রী হিসেবে থাকা আবশ্যক ছিল। তো রাসূল নিজের চাহিদা পূরণের জন্য বিবাহ করেননি, বিবাহ করছেন উম্মতের বিশেষ কিছু চাহিদা পূর্ণ করার জন্য। চাহিদাগুলো কি দেখেন? উম্মতের চাহিদা হচ্ছে, এর আগে আমাদের বোঝা দরকার, নারীদের এমন কতগুলো বিষয় আছে, এমন কতগুলো গোপন বিষয় আছে, যেই বিষয়গুলা পুরুষ শিক্ষকের কাছে শিক্ষা করা লজ্জাজনক ব্যাপার। এমনকি আপন ভাইয়ের কাছে এই জিনিসগুলা শিক্ষা করা লজ্জার ব্যাপার। এমনকি নিজের বাবার কাছেও এই জিনিসগুলা শিক্ষা অর্জন করা লজ্জার ব্যাপার। তাহলে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি তোমাদের জন্য শিক্ষক হিসেবে আদিষ্ট হয়েছি। রাসূল যেহেতু শিক্ষক হয়েছেন, তাহলে ছাত্র সাহাবায়ে কেরাম এবং মহিলা সাহাবিয়াগণ রাসূলের ছাত্রী। তো যে গোপন বিষয়গুলা নারীদের শিক্ষা করা দরকার, ওইগুলা তো লজ্জার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিক্ষা দিতে পারবেন না। উম্মতের মহিলাগণ যাতে এই গোপন বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করে, সম্পূর্ণ শিক্ষা গ্রহণ করতে পারে, এজন্য রাসূল একত্রে 9 বিবি গড়ে রাখছেন উম্মতের নারীদের চাহিদা পূর্ণ করার জন্য। কিসের চাহিদা? এই যে দিন শিখবে, দিনের যে গোপনীয় বিষয়গুলো আছে মহিলাদের ক্ষেত্রে, এই বিষয়গুলা যেন তারা রাসূল থেকে শিক্ষা গ্রহণ করে উম্মতের নারীদের কাছে পৌঁছা দিতে পারে। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি উম্মতের জন্য যিনি নিয়ামত ছিলেন, রাসূলের যেই বিবি থেকে সব থেকে বেশি উম্মতের নারীরা উপকৃত হয়েছে, তিনি হচ্ছেন একজন শিশু নারী। তিনি কে? আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে উম্মতের নারীগণ সব থেকে বেশি উপকৃত হয়েছে। কিভাবে দেখেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাসূলের সাহাবী। একবার দুজন একটা মজলিসে বসে আলোচনা করতেছেন, বিভিন্ন বিষয়ে আলোচনা করার পর একটা সময় দেখা গেল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, কোন পুরুষ যখন তার বিবির সাথে মিলিত হয়, মেলামেশা করে, মিলামেশা শেষ করার পর যখন পৃথক হয়ে যায়, তখন তার উপর গোসল ফরজ হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, কোন পুরুষ যখন তার বিবির সাথে মিলামেশা করে, মিলিত হয়, মিলামেশা করা মাত্রই শেষ হোক কিংবা না হোক, শুরু করছে শেষ হয় নাই, তবেই তার উপর গোসল ফরজ হয়ে যায়। তো দুইজনে বলতেছেন, ওমরও বলতেছেন আমি রাসূল থেকে শুনছি, আবু হুরায়রাও বলতেছেন আমি রাসূল থেকে শুনছি। এখন সমাধান কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। ওমর বলতেছেন, আমার মেয়ে তো রাসূলের বিবি হাফসা যেহেতু রাসূলের গড় করতেছে অনেকদিন যাবত, তাহলে আসো আমরা হাফসাকে গিয়ে জিজ্ঞেস করি। রাসূলের বিবি হাফসা, ওমরের মেয়ে, দুজন গেলেন। যাওয়ার পরে উভয়ের হাদিস হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ব্যক্ত করলেন। ব্যক্ত করার পর হাফসা এর জবাব দিতে পারলেন না। উনি বলে দিলেন যে এর সুষ্ঠু সমাধান একজনই দিতে পারে, তিনি হচ্ছে আয়েশা। রাসূলের যত বিবি ছিলেন, সবচেয়ে বয়সে
ছোট ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এর সমাধান আয়েশা দিতে পারবে। তো আবু হুরায়রা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়জন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে উভয় হাদিস শোনালেন। শোনানোর পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি সমাধান দিলেন দেখেন। আয়েশা বললেন যে আবু হুরায়রা যে হাদিস বলছে, রাসূল বলছেন মিলন শেষ হওয়ার পরে গোসল ফরজ, আবার উমর বলছেন মিলন শুরু করলে গোসল ফরজ, শেষ হোক বা না হোক। আবু হুরায়রা যেই হাদিস বলছে এটাও রাসূলের বাণী, উমর যেই হাদিস বলছেন এটাও রাসূলের বাণী। তবে আবু হুরায়রা যেই হাদিস বলছেন এটা ইসলামের শুরুর যুগে ছিল, একটা সময় এই বিধান ছিল, এটা হচ্ছে সাময়িক বিধান। আবার উমর যেই হাদিসটা বলছেন মেলামেশা শুরু করুক, শেষ হোক কিংবা না হোক, এমত অবস্থায় তার উপর গোসল ফরজ হয়, এটা হলো একেবারে স্থায়ী বিধান, এটার উপরে হলো মাসালা। তো উম্মত সব থেকে বেশি 9 বিবির মধ্যে কার থেকে বেশি উপকৃত হয়েছে? আয়েশা থেকে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উমরও গেলেন, আবু হুরায়রাও গেলেন। তাদের দুজনের হাদিস সঠিক সহিহ হাদিস ব্যক্ত করার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে সমাধান দিলেন, এর থেকে বোঝা যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞান অন্যদের তুলনায় অনেক বেশি ছিল। কোরআন হাদিসের ব্যাপারে অনেক বেশি পারদর্শী ছিলেন। যে সমাধান হাফসা দিতে পারেননি সেই সমাধান দিয়েছেন কে? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছিলেন উম্মতের স্বার্থে নাকি নিজের শারীরিক চাহিদা পূরণের জন্য? উম্মতের স্বার্থে। একত্রে যদি অনেকজন নারী না থাকতো, ধরেন শুধু হাফসাকে বিবাহ করেছেন, হাফসা এর সমাধান দিতে পারেননি, তাহলে কার কাছে যাইতো উম্মত সমাধানের জন্য? রাস্তা ছিল? রাস্তা ছিল না। তো মুসলমান সমাজে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা আছে তারা তো নবীজির এই বিবাহ নিয়ে ব্যঙ্গ করে যে একজন বৃদ্ধ মানুষ আয়েশার মতো 9 বছর 7 বছরের শিশুকে বিবাহ করছে, সে তার চাহিদা পূরণের জন্য বিবাহ করছে। মূলত আল্লাহ তাআলা রাসূলকে এটা জানায় দিয়েছিলেন আয়েশার বুদ্ধিমত্তা সম্পর্কে, তার সে যে বুদ্ধিমত্তার অধিকারী, কেমন প্রখর মেধার অধিকারী, এটা আল্লাহ জানায় দিয়েছিলেন। এটা জানার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের স্বার্থে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। তো বলেছিলাম সিরাতুন নবীর আলোচনা দ্বারা 3টা ফায়দা হয়। 1 নাম্বার, নফল ইবাদতের সওয়াব হয়, নফল বন্দেগীর সওয়াব। 2 নাম্বার, ঈমান বৃদ্ধি পায়। 3 নাম্বার, ইসলামী বিধিবিধান জানা যায়। দেখেন তো আমরা এই আয়েশার এই ঘটনা থেকে আমরা ইসলামের কোনো বিধান জানতে পারলাম কিনা? পারছি? হ্যাঁ, আমরা একটা বিধান জানতে পারছি। পুরুষ তার বিবির সাথে মিলামিশা করবে, শুরু করার পরে শেষ করুক কিংবা না করুক তার উপর গোসল ফরজ। ঈমান বৃদ্ধি পায় কিনা দেখেন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে বিবাহ করেছেন, উনি ছিলেন শিশু। আমাদের মনের ভেতর খটকা ছিল। এটা শোনার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আমাদের ভিতর আরেকটু ভক্তি শ্রদ্ধা বেড়ে গেল। আর এর আলোচনার মাধ্যমে আমরা তো নফল বন্দেগীর সব পাইতেছি। তো বলছিলাম রাসূলের জীবনের যে কাজ কর্ম এটা 3 ভাগে ভাগ করা, কিছু নিষিদ্ধ, কিছু অসাধ্য, আর কিছু আছে আদিষ্ট। তো রাসূল বিবাহ করেছেন 11টা। উম্মত ইচ্ছা করলে 11টা বিবাহ করতে পারবে, একত্রে 11 বিবি রাখতে পারবে। তবে রাসূলের পক্ষ থেকে এটা নিষিদ্ধ, নিষেধ করা উম্মত চাইলেও পারবে না, কারণ শরীয়তের গণ্ডির ভিতরে এটা পড়ে না, এটা রাসূলের জন্য খাচ্ছে। এবার দেখেন এমন কতগুলো কাজ যেই কাজগুলা উম্মতের জন্য করা অসাধ্য, উম্মত চাইলেই পারবে না, উম্মত যদি চায় তবুও সে পারবে না। যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন কিনা? রজব মাসে রাসূল মেরাজে গিয়েছিলেন না? রজব মাসে রাসূল মেরাজে গিয়েছিলেন। মেরাজে গিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলছেন। মেরাজে গিয়েই আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ উপহার নিয়ে আসছেন। মুহূর্তের মধ্যে এই দুনিয়া থেকে, এই পৃথিবী থেকে একেবারে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে।
এবার বলুন তো আপনারা, কোন উম্মত যদি চায় মেরাজ করতে, আরশে আজিম পর্যন্ত পৌঁছাতে, তাহলে কি উম্মতের জন্য এই কাজ করা সম্ভব? সম্ভব না, সম্ভব না। তো রাসূল করছেন, তবে উম্মতের জন্য এটা অসাধ্য, উম্মত চাইলেই এই কাজ করতে পারবে না। আবার দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রস্রাব পায়খানা করতেন, রাসূল প্রস্রাব করার পর সাথে সাথে জমিন তার প্রস্রাব খেয়ে ফেলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পায়খানা করতেন, তাহলে সাথে সাথে জমিন তার পায়খানা খেয়ে ফেলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজ, প্রস্রাব পায়খানা জমিনে খেয়ে ফেলা, এটা যদি কোনো উম্মত চায় তাহলে করতে পারবে। সাধ্য আছে? আসেনি? নাই। এটা রাসূলের জন্য খাস, নির্দিষ্ট। আবার দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রৌদ্র দিয়ে হাঁটতেন, যদি রৌদ্র থাকতো, রৌদ্র দিয়ে হাঁটতেন, তাহলে মেঘ খণ্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দান করত। তো এমন কোন উম্মত আমাকে দেখান তো, রাসূলের এমন কোন উম্মত আছে যে রৌদ্র দিয়ে হাঁটতেছে আর মেঘ তাকে ছায়া দিতেছে? আছে এমন? নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রৌদ্রে বসতেন, আশেপাশের যত গাছপালা ছিল, রাসূলের গায়ে রৌদ্র বসবো, রৌদ্র লাগবো, এই জন্য গাছপালা এইভাবে রাসূলের দিকে ঝুঁকে দেয়, ঝুঁকে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দান করত। রাসূলের এমন কোন উম্মত আছে যে বসলে পরে গাছ তাকে ছায়া দান করে? নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে মশা মাছি বসা নিষিদ্ধ ছিল। তো রাসূলের এমন কোন উম্মত আছে যে গায়ে মশা মাছি বসে না, অথবা বাধা দিছে যে আমার গায়ে বসিস না? আছে এমন? নাই। তো কিছু কাজ উম্মতের জন্য অসাধ্য, এই কাজগুলো উম্মত চাইলেও করতে পারবে না, করার সাধ্য নাই। কিছু কাজ নিষিদ্ধ, উম্মতের করার মতো শক্তি আছে, সামর্থ্য আছে, কিন্তু থাকার পরেও উম্মত এই কাজ করতে পারবে না, নিষেধ। কিছু কাজ উম্মতের জন্য অসাধ্য, রাসূল করছেন, তবে উম্মতের এই কাজগুলো করার মতো ক্ষমতা নাই, এজন্য উম্মত করতে পারে না। বলছিলাম, সিরাতুন নবীর আলোচনার দ্বারা ঈমান বৃদ্ধি পায়, সিরাতুন নবীর আলোচনার দ্বারা নফল বন্দেগীর সওয়াব হয়, সিরাতুন নবীর আলোচনার দ্বারা ইসলামী বিধিবিধান জানা যায়। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব পায়খানার আলোচনা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনাকে ছায়া দিবে মেঘ, এ আলোচনা করলাম, আমাদের ঈমান বৃদ্ধি পাইছে কিনা? এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আমাদের নফল বন্দেগীর সওয়াব হয়েছে, আমাদের ঈমান বৃদ্ধি পাইছে কিনা? বৃদ্ধি পাইছে কিনা? আমরা তো আমাদের নবীকে, আমাদের রাসূলকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। রাসূলের জীবনের যে কোনো মুহূর্তের আলোচনা করুন, সিরাতুন নবীর অন্তর্ভুক্ত হবে, আপনার আমলনামায় নফল বন্দেগীর সওয়াব দেওয়া হবে, আপনার ঈমান বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর থেকে নিয়ে একবারে মৃত্যুর আগ পর্যন্ত ওনার জীবনে নিয়ে আলোচনা করেন, এর মধ্যে আপনি ইসলামিক বিধিবিধান জানতে পারবেন। এবার দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যত কাজ আছে, এই কাজটা তিন ভাগে বিভক্ত করেছিলাম, কিছু নিষিদ্ধ, কিছু অসাধ্য, আর কিছু আছে আদিষ্ট। আদিষ্ট যে কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, আমাদেরকেও করার জন্য বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করছেন, তা যদি ফরজ হয়ে থাকে, তাহলে এর আলোচনা করাও ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করছেন, এই কাজগুলো যদি ওয়াজিব হয়ে থাকে, তাহলে এর আলোচনা করা ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করছেন, এই কাজগুলো যদি সুন্নত হয়ে থাকে, তাহলে এই বিষয়ে আলোচনা করাও সুন্নত।
যেই কাজগুলা করছেন ফরজ, এই আলোচনা যদি না করা হয় তাহলে আমরা ফরজ সম্পর্কে জানবো না। যেই কাজগুলা করছেন ওয়াজিব, এই ওয়াজিব সম্পর্কে আমরা যদি আলোচনা না করি তাহলে ওয়াজিব সম্পর্কে আমরা জানবো না। যে কাজগুলা করেছেন সুন্নত, এই সুন্নত সম্পর্কে যদি আমরা আলোচনা না করি তাহলে আমরা সুন্নত সম্পর্কে জানতে পারবো না। তো রাসূলের জীবনের কিছু কাজ এমন যেগুলা উম্মতের জন্য নিষিদ্ধ, কিছু কাজ এমন যেগুলা উম্মতের জন্য অসাধ্য, আর কিছু কাজ এমন যেই কাজগুলা উম্মতের জন্য আদিষ্ট, উম্মত এই কাজগুলা করতে হবে। মেরাজের রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ উপহার নিয়ে আসছেন, আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। রাসূলের উপর ফরজ, উম্মতের জন্য এই কাজ ফরজ। 1 মাস রোজা রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখছেন। এই সম্পর্কে আলোচনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফরজ কাজ করছেন, এর আলোচনা করা ফরজ, এই কাজগুলা করাও ফরজ। বিতিরের নামাজ রাসূল আদায় করেছেন, ওয়াজিব, এর আলোচনা করা ওয়াজিব, এটা আদায় করা ওয়াজিব। সুন্নত, জোহরের 4 রাকাত সুন্নত, ফজরের 2 রাকাত সুন্নত, এই সুন্নত কাজগুলা রাসূল আদায় করছেন, এটা সুন্নত আমল আমাদের জন্য। আলোচনা করা সুন্নত, পালন করা সুন্নত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ঈমানদার যারা আছে তাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। রাসূলের মধ্যে উম্মতের জন্য রয়েছে উত্তম আদর্শ। রাসূলকে অনুসরণ করার দ্বারা আমরা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আদর্শের সৈনিক হতে পারব। আবার হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি উম্মতের জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। রাসূল শিক্ষক হিসেবে প্রেরিত হওয়ার কারণে আমাদেরকে রাসূল এগুলা শিখাইয়া দিয়েছে। তো সিরাতুন নবীর আলোচনার দ্বারা ঈমান বৃদ্ধি পাবে, ইসলামী বিধিবিধান জানা যাবে, নফল বন্দেগীর সব পাওয়া যাবে। রাসূল যেই কাজগুলা জীবনে করছেন এগুলাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নাম্বার, কিছু কাজ নিষিদ্ধ, রাসূল করছেন তবে উম্মত করতে পারবে না। কিছু কাজ অসাধ্য, রাসূল করছেন তবে উম্মতের মধ্যে এই কাজগুলা করার মতো সাধ্য নাই। আর কিছু কাজ আদিষ্ট, এই কাজগুলা রাসূল নিজে করছেন, আমাদেরকে করার জন্য